না কোনো মুসলিম নয়, হিন্দুই হিন্দুর চরম শত্রু। কেন বলছি এই কথা? আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো। বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে যে উদ্বাস্তুরা, যে শরণার্থীরা প্রাণের ভয়ে কিংবা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তারা যে একটু শান্তিতে থাকবে, নাগরিকত্বের অধিকার নিয়ে এখানে বাস করতে পারে, সে ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করে দিলেও সেটাকে কিন্তু বিশেষ কিছু শ্রেণী মারাত্মকভাবে সেটাকে বিপর্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করার ব্যাপারে সহায়তা প্রদান করছে যে ধরনের মঞ্চ, এই মঞ্চের প্রত্যেকটা লোক যে নিরন্তরভাবে খেটে যাচ্ছে, এদেরকে নিয়ে মারাত্মকভাবে কটাক্ষ চলছে কিন্তু এই পশ্চিমবঙ্গে। যে জাত নিজেদের ভালো চায় না, সে জাত কি করে কোনোদিন উন্নতি করতে পারে? স্বয়ং সিদ্ধার্থ, যিনি পরবর্তীকালে গৌতম বুদ্ধ হন, হিন্দু ধর্মকে নিয়ে, হিন্দু ধর্মের জাগরণের জন্য তিনি অনেক লেখালেখি করেছেন, কিন্তু কোনোভাবে এদের সঙ্গে পেরে ওঠেননি। কারণ এরা হচ্ছে আজন্ম আপেল টাইপের জনসমষ্টি। এরা নিজেদের ভালো নিজেদের কখনোই চায় না। এরা পার্শ্ববর্তী বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি থেকেও এতদিন ধরেও কিছুই শিখতে পারেনি। খুব দুর্ভাগ্যজনক ভাবে হলেও এই কথা সত্যি যে আমি এদের মধ্যেই বিলং করি। তাই নিজে মনের দুঃখে, মনের ক্ষোভে এই কথাগুলো বলছি, কিন্তু এর যথার্থ প্রমাণ এবং তথ্যভিত্তিক ভাবেই বলছি। গৌতম বুদ্ধ এই হিন্দুদের সঙ্গে পেরে না উঠে শেষ পর্যন্ত তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং হিন্দু ধর্মের সার বস্তু নিয়েই বৌদ্ধ ধর্ম তথা শান্তির ধর্ম তিনি প্রচার করেন। তিনি কিন্তু ইচ্ছে করলে হিন্দু ধর্মটাকে আরো উচ্চতর স্থানে নেয়ার চেষ্টা করতে পারতেন, কিন্তু এদের সঙ্গে পেরে ওঠেননি। কারণ এরা জন্মগত নিজ শত্রু। এই হিন্দুদের এমন হয় যে পাশের বাড়ির একটা লোক শান্তিতে আছে না বা ভালো কিছু করছে, এটা দেখতে পারে না। নিজেদের সামান্য স্বার্থের জন্য নিজেদের সন্তানরা একটু ভালো যাতে সরকারি চাকরি পায়, ওখান থেকে নির্যাতিত হয়ে যে হিন্দুরা এখানে একটু কোন রকম ভাবে বেঁচে থাকবে, সেটার বিরোধিতা করার একমাত্র কারণ যে তার নিজের সন্তান যেন একটা সরকারি চাকরি পেয়ে সুখে আরামে দিন কাটাতে পারে। অথচ একবার ভেবে দেখে না যে ওইখানে যে হিন্দুগুলো তারা কিভাবে বেঁচে থাকবে, তারা কিভাবে লাঞ্ছিত হচ্ছে, কিভাবে নির্যাতিত হচ্ছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। এইগুলো কিন্তু এরা কিন্তু বিচক্ষণ লোক, এরা বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে, কিন্তু এইগুলো কি এরা বোঝেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা যে সামান্য একটু ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদেরকে কি একটু ভালো রাখা যায় না, একটু তাদেরকে আপন করে নেওয়া যায় না? এই প্রশ্নগুলো আমি রাখলাম সেই তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে। যদি আপনাদের কাছে এই ভিডিও পৌঁছায় তাহলে আপনারা একটুখানি ভেবে দেখবেন, ব্যক্তি স্বার্থ বা কিছু নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য যেটা করে যাচ্ছেন দিনের পর দিন, এটা কি আপনারই পরবর্তী জেনারেশনের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে না? ভালো করে বিচার করুন, ভাবুন, চারিদিকে নজর রাখুন, কি হচ্ছে আর কি হতে পারে এই প্রিডিকশন করার ক্যাপাবিলিটি আপনাদের প্রত্যেকের মধ্যে আছে। আজকে একটা জাগরণ উঠেছে, সেই জাগরণের সাথে নিজেদেরকে সংযুক্ত করুন, না হলে কিন্তু পরবর্তীকালে আর সময় পাবেন না। আমি আশা রাখছি আমার এই সামান্য কথাগুলো আপনারা একটু ভেবে দেখবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।